তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করতে চাই। তো বলি, কথাটা হচ্ছে কি, একটা বাড়ির পাঁচটা ভাই বিয়ে করে যার যার মতো শেষে আলাদা হয়ে গেছে। তো ছোট ভাই এক জায়গায় থাকে, বড় ভাই এক জায়গায় থাকে, আর তিনটে ভাই আর এক জায়গায় থাকে। তো হঠাৎ করে একদিন ছোট ভাই লোন নেয়, কর্জা নেয় ব্যাংক থেকে। তো জানতে পারে বড় ভাই যে আমার ছোট ভাই অনেক টাকার লোন নিয়েছে, কর্জ নিয়েছে, তাতে আমার ভাই অনেক দেনা হয়ে গেছে। তো ছোট ভাই হঠাৎ করে একদিন বড় ভাইকে ফোন করেছে, ফোন করে বলছে, বড় ভাই, আমার অনেক টাকা কর্জা হয়ে গেছে, লোন নিয়েছি, তা আমি সেটা শোধ করতে পারিনি, তাই আজকে আমার ঘর খালি করতে হবে। তো বড় ভাই কি করলো, আর যে তিন ভাই এক জায়গায় থাকে তাদেরকে ফোন করলো, তাদেরকে জানালো। তো তিন ভাই মিলে কি বলল, ওইসব আমরা জানি, ওইসবের মধ্যে আমরা নেই, কি করব, কর্ম করেছেই ওরকম, অন্যায় যে করবে কর্মফল তো সে ভোগ করবেই। তো বড় ভাই উত্তর কি দিল, ঠিক আছে বাবা, তোদের ভাই যা করার কর, আমার তো ছোট ভাই, আমার বাবার সম্মান আমি নষ্ট করতে দিতে চাই না। আমার বাবার যে উঁচু ছিল মুখটা, সেটাকে আমি নিচু করতে চাই না। আমারই তো ভাই, তোমরা যেও না যেও, আমি ঠিক ছোট ভাইয়ের বাড়িতে চললাম। তখন তিন ভাই কি বলল, তাহলে সঙ্গে আমরাও যাব। বড় ভাই বলে, আমার কাছে যতই টাকা পয়সা থাক, জীবন চলে যাক, তবু আমি ছোট ভাইকে এরকম দেখতে পারবো না। তাই বলে চার ভাই মিলে ছোট ভাইয়ের বাড়িতে চলে গেল। ছোট ভাইয়ের বাড়ি যেয়ে দেখলো যে ছোট ভাই ঘর খালি করছে, জিনিসপত্র যত আছে সব গোছগাছ করছে, ঘরের থেকে বাইরে এনে রাখছে। বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই সবাইকে দেখে ছোট ওই ভাইটা দৌড়ে এসে বড় ভাইয়ের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কান্না করছে, দাদারা তোমরা আমাকে দেখতে এসছো? ছোট ভাইয়ের বউ, সে ভাই ভাসুর হয় যেটা বাংলায় বলে, তাদেরকে দেখে ছোট ভাইয়ের বউ দৌড়ে এসে বড় ভাইয়ের পা ছুঁয়ে চোখের জল ফেলছে, কান্না করছে। তাই বড় ভাই দেখে বলছে, এটা আমি সহ্য করতে পারবো না, আমার ছোট ভাইয়ের বউয়ের চোখে জল আমি সহ্য করতে পারবো না। এ অনেক দূরের ঘটনা নয়, কাছেরই ঘটনা। তাই ভাই, সব বড় ভাই কি করলো, সমস্ত টাকা পয়সা চার ভাই মিলে ছোট ভাইয়ের কর্জা লোন শোধ করে ছোট ভাইকে গলা জড়িয়ে ধরল। একেই বলে ভাই। তো আমি বলতে চাই, ভাই ভাই সবাই একসঙ্গে থাকো, আলাদা খাও, কিন্তু সোজ বুদ্ধি যেন এমনই হয়, যেন বিপদের দিনে ভাইয়ে ভাইয়ে গলাটা জড়িয়ে ধরে। সবার কাছে এটাই আমার